বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ঝটপট অসম্ভব মজার আলু দিয়ে তৈরি এই নাস্তাটি ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি প্রায় 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম 3-4টার মতো আলুগুলাকে আমরা যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে থাকি ঠিক সেভাবে করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু গোল করেও কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা এখানে বাদ দিতে পারেন, তবে কালারের জন্য আমি এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু একদমই কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। এই যে আলুগুলো দেখেন আমি কয়েক মিনিট ভেজে নিয়েছি, আর যখন এরকম লাল লাল হয়ে যাবে মানে বুঝতেই পারবেন যে আলুটা সিদ্ধ হয়ে গেল। এই সময় আমরা এখানে দিয়ে দিলাম গিয়ে শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে, তবে আপনারা কম বেশি করে দিয়ে দিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি আরও একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমার এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি। আলু ভাজিটা রেডি হয়ে গিয়েছে, আর এখন এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। অসম্ভব মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।